প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু, সেটা হচ্ছে কি কোথায়? বাংলাদেশে। এখন প্রায় সব জায়গাতে নিউজ পেপারে দেখতে পাচ্ছেন কি বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে কিনা সেটা নিয়ে অনেক হেডলাইন্স হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব কি বাংলাদেশ আসলে কি নিউক্লিয়ার পাওয়ার দেশ হয়েছে নাকি শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। বিভিন্ন হেডলাইন্স ইতিমধ্যে কি এটাকে কভার করা শুরু করছে। দেখুন, বাংলাদেশ ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টার্টস ফিউল লোডিং, মানে একটু সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশের ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আছে সেটা চালু হতে যাচ্ছে। বাংলাদেশ ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টার্টস ফিউল লোডিং, এখানেও সেম এই কথাই বলছে কি শুধুমাত্র সময়ের অপেক্ষা স্টার্ট হতে যাচ্ছে বাংলাদেশের পাওয়ার প্ল্যান্ট, যেটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি দ্বারা চলবে। এখানে কি বলছে, বাংলাদেশ এন্টার্স নিউক্লিয়ার এরা উইথ রূপপুর ফিউল লোডিং। এই রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সেটা নিয়ে বাংলাদেশ একটা নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে এন্টার হতে যাচ্ছে। সো আমরা একটু এখন ডিটেলসে জানার চেষ্টা করবো এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো, এই যে বড় বড় চুল্লি দেখতে পাচ্ছেন, এইগুলির মধ্যে আসলে কি হয়, কিভাবে পারমাণবিক শক্তি থেকে একটা বিদ্যুতের রূপান্তরিত করে। বিভিন্ন দেশ ইতিমধ্যে চালু করেছে এবং নাও বাংলাদেশ হেডলাইন্সে এসেছে, কারণ বাংলাদেশ এটা চালু করতে যাচ্ছে। কার সহায়তায়? রাশিয়ার সাহায্য নিয়ে এটা চালু করতে শুরু করছে। তো আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। ওয়েল, এখন আমরা কি দেখছি সব জায়গাতে একই নিউজ, সেটা হচ্ছে কি বাংলাদেশ ফার্স্ট এভার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন রূপপুর শুরু হতে যাচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাস বদলে দিতে যাচ্ছে। কারণ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি একবার চালু হয়ে যায় সেটা দিয়ে অনেক এনার্জি অনেক পাওয়া যেতে পারে পুরো দেশে। সো ইতিমধ্যে কি হয়েছে, বাংলাদেশ হ্যাজ অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে কি তারা ফার্স্ট সেক্টরে যে নিউক্লিয়ার ফিউল আছে সেটা দিয়ে অলরেডি এই বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। মানে খুব অল্প সময়ের মধ্যে এই পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ পাবে। ট্রানজিশন ফর্ম অফ কনস্ট্রাকশন, মানে যে কাজগুলি আছে সেগুলো প্রায় অলমোস্ট শেষের পথে। অন্য অন্য চুল্লির যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সেগুলো ফার্স্ট ইলেকট্রিসিটি 300 মেগাওয়াট এক্সপেক্টেড মিড 2026, এই বছরের মিড টাইমের মধ্যে এক্সপেক্ট করতে পারে 300 মেগাওয়াট। 300 মেগাওয়াট কিন্তু কম না, অনেক বেশি। যদি ফুল পাওয়ার প্ল্যান্টটা স্টার্ট হয়ে যায় তাহলে কতটুকু বিদ্যুৎ পাবে? 2400 মেগাওয়াট, মানে একটা হিউজ পরিমাণ। সেটা এক্সপেক্ট করতে আছে 2027 সালের মধ্যে এটা কি কমপ্লিট হতে পারে। ওয়েল, এখন আমরা যদি একটু ডিটেলসে দেখি কি দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা সংক্ষেপে আরএনপিপি বলা হয়, পাওয়ার প্ল্যান্ট এক্স্যাক্টলি কোথায় অবস্থিত সেটা হচ্ছে পাবনা জেলার একদম পদ্মা রিভারের সঙ্গে, পদ্মা নদীর সঙ্গে অবস্থিত ঈশ্বরদী উপজেলার মধ্যে এটা অবস্থিত। একদম নদীর পাশে এই পাওয়ার প্ল্যান্ট গড়ে তুলেছে। সেখানে এটা বলা হচ্ছে কি এই পাওয়ার প্ল্যান্টটা যদি পুরো চালু হয় তাহলে 10 to 12% বাংলাদেশের যে ইলেকট্রিসিটি, যে বিদ্যুৎ পুরো দেশে লাগে সেটা এখান থেকে পাওয়া যেতে পারে। প্রায় অ্যারাউন্ড 20 to 25 মিলিয়ন পিপলের সহায়তা হবে এটা যদি চালু হয়। ওয়েল, এই রূপের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে আবার বলা হচ্ছে কি ফার্স্ট এভার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে এই প্রথম এই পাওয়ার প্ল্যান্ট শুরু হয়েছে যেটা পারমাণবিক শক্তি দিয়ে তৈরি হবে। সেটা পাবনায় অলরেডি আপনাদের বলেছি। এটার মধ্যে কি দুটা রিয়েক্টর আছে, বিল্ড টু রিয়েক্টর, যেটা উন্নত টেকনোলজি দিয়ে তৈরি। টোটাল ক্যাপাসিটি 2400 মেগাওয়াট। এটা ইম্পর্টেন্ট থিং কি, এটা হচ্ছে থার্ড নিউক্লিয়ার কান্ট্রি ইন সাউথ এশিয়া। খুবই ইম্পর্টেন্ট যে ইন্ডিয়া এবং পাকিস্তানের পরে বাংলাদেশের নেক্সট দেশ যেটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুরু করতে চলেছে এই পুরো সাউথ এশিয়ার মধ্যে। তাহলে বলতে পারেন বাংলাদেশ আগে থেকে অনেক ডেভেলপিং হচ্ছে। ওয়েল, এখন যদি আমরা এক্স্যাক্টলি বাংলাদেশের ম্যাপ দেখি, এটা হচ্ছে কি বাংলাদেশ আর এটা হচ্ছে ঢাকা রাজধানী। রাজধানী থেকে অনেক দূরে এদিকে কি পাবনা জেলা, এটা হচ্ছে কি পাবনা, আর এটা হচ্ছে কি ঈশ্বরদী। এই ঠিক এই জায়গাতে এই পাওয়ার প্ল্যান্ট চালু করতে যাচ্ছে। এটা হচ্ছে কি এক্সাক্ট লোকেশন, যেখানে দেখতে পাচ্ছেন এই ভারত থেকে এই পদ্মা নদী এইদিকে বয়ে গেছে, আর এখানে ঠিক পাওয়ার প্ল্যান্টটা, যেটা ঢাকা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এই পুরো প্রজেক্টটার ব্যয় এই পর্যন্ত কত হয়েছে? $13 বিলিয়ন। মানে এটা অনেক বড় টাকার একটা প্রজেক্ট বলতে পারেন এই বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে যখন এটা কনস্ট্রাকশন চলছিল, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো বানাতে কিন্তু অনেক টাকা খরচ হয়, সেটা অনেক ব্যয়বহুল। এখানে দেখতে পাচ্ছেন কি এটা আন্ডার কনস্ট্রাকশন চলছিল ওই সময়ে, তখনকার এই ছবি।
ওয়েল এখন আমরা দেখবো হাউ ডাজ ইট ওয়ার্ক। এই যে পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালায়, এটা কিভাবে চলে? ইউজ ইউরেনিয়াম ফিউল, মানে এখানে কি ইউরেনিয়াম ফিউল ইউজ করা হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। ইউরেনিয়াম হচ্ছে কি অ্যাটমিক একটা শক্তি, ওইটা দিয়ে এই রিয়াকশনের মাধ্যমে হিট এবং স্টিমের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে এখান থেকে কি ইলেকট্রিসিটি উৎপন্ন করে এবং এখান থেকে সব জায়গাতে সাপ্লাই করে। নেক্সট আমরা দেখবো কি হু ইজ হেল্পিং বাংলাদেশ, মানে এটা তৈরি করতে কে হেল্প করতেছে এই বাংলাদেশকে, সেটা হচ্ছে কি রাশিয়া। রাশিয়ার একটা কোম্পানি রোসাটম, যেটা পারমাণবিক এই শক্তি নিয়ে কাজ করে, ওইটা তারা হেল্প করতেছে কাকে? বাংলাদেশকে। এর মধ্যে অনেক ইন্টেলিজেন্ট এবং সাপোর্ট গ্রুপ আছে, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। টেকনোলজি এই রিয়েক্টর তারা ইউজ করতেছে এবং 90% প্রজেক্ট ফিনান্সিং 12 থেকে 13 বিলিয়ন ডলার, মানে এত অনেক টাকা খরচ হয়। আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা চলছে সেটাকে কে মনিটর করে? IAEA, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা একটা ইন্টারন্যাশনাল বডি যেটা নজরদারি করে এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে। ওয়েল এখন আপনি বলবেন কি এত কোটি টাকার এই প্রকল্পটা তৈরি করার কি কাজ? আসলে কি দরকার? বাংলাদেশের তো অনেক রিভার আছে অথবা অনেক সি সাইড আছে, সেখান থেকে তো বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এত বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন তৈরি করার দরকার, সেটা আমরা একটু দেখব। এর মেন যে কারণ সেটা হচ্ছে কি হেভি এনার্জি ক্রাইসিস। বাংলাদেশে কি অনেক এনার্জি ক্রাইসিস হয়, সেই জন্য এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি থাকে সেখান থেকে অটোমেটিকলি খুব অল্প সময়ে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। যেখানে ইনপুটস 95% ফিউল, অয়েল অ্যান্ড গ্যাস। পাওয়ার শর্টেজ অনেক দেখা যায় বিশেষ করে গ্রীষ্মকালে, সেই জন্য এটা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা হচ্ছে কি লং টার্ম একটা সলিউশন। এটা যদি কোনো একটা দেশের পাশে থাকে অথবা ঠিক করে চালিয়ে যেতে পারে, তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ওই দেশের জন্য। ওয়েল এখন মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কি বেনিফিটস ফর বাংলাদেশ। এই কোটি টাকার প্রকল্প তৈরি করে বাংলাদেশের কি লাভ হবে সেটা আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল কি মেসিভ ইলেকট্রিসিটি সাপ্লাই। অনেকে জানেন যে 2400 মেগাওয়াট, মানে এটা হিউজ পরিমাণ। সেখান থেকে অনেক বিদ্যুৎ উৎপন্ন করে পুরো দেশে ছড়িয়ে দিতে পারবে। রেডিউস ফিউল ইনপুট কস্ট। এখন যদি বিদ্যুৎ বেশি পরিমাণে উৎপন্ন করা যায়, তাহলে এখান থেকে কি অয়েল এবং গ্যাসের উপর কি একটু কম আনলে চলবে পুরো দেশের জন্য, ফলে ইকোনমির জন্য ভালো হবে এবং গ্লোবাল প্রাইসের যে একটা টানাটানি চলছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। স্টেবল বেজ লোড অ্যান্ড ক্লিনার এনার্জি। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে কার্বন এমিশনটা খুব কম হবে এবং ক্লাইমেটের জন্য ভালো, মানে একটা ওয়েদারের জন্য খুব ভালো বলতে পারেন। কোন একটা দেশের কাছে পাওয়ার প্ল্যান্ট থাকলে নিউক্লিয়ার অ্যাটম দ্বারা সেটা কি ইকোনমিক গ্রোথ অনেক বেশি হয়। এনার্জি সিকিউরিটি, কারণ এটা একটা পার্মানেন্ট কন্টিনিউয়াসলি বিদ্যুৎ এখান থেকে পাওয়া যাবে, তাহলে এটা এনার্জি ক্রাইসিসের সংখ্যা যেটা দেখা যায় বাংলাদেশে সেটা আর হবে না। বাংলাদেশকে স্টেবিলাইজ করতে সাহায্য করবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওয়েল এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে চালিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ বা রিস্ক থাকে, কারণ এখান থেকে কোনোভাবে যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে লোকালিটিতে অথবা আশপাশের মধ্যে, তাহলে অনেক সমস্যা হতে পারে। ফার্স্ট অফ অল ভেরি এক্সপেন্সিভ প্রজেক্ট, এটা অনেক কোটি টাকার প্রকল্প। রিকোয়ার হাই সেফটি ম্যানেজমেন্ট, কারণ এখান থেকে যদি সেই কোনো কারণে লিক হয়ে যায় অ্যাটমিক, তাহলে পুরো সব জায়গাতে ছড়িয়ে পড়বে। নিউক্লিয়ার ওয়েস্ট হ্যান্ডলিং এবং টেকনিক্যাল ডিপেন্ডেন্সি অন রাশিয়া, এই দুটো কি রাশিয়া টেক কেয়ার করে, কারণ এটাকে ম্যানেজমেন্টের জন্য অনেক টাকা দরকার এবং অনেক ইন্টেলিজেন্সের দরকার, সেটা রাশিয়া হ্যান্ডেল করে এবং বাংলাদেশকে সাপোর্ট করে। ওয়েল এখন আমরা দেখবো এই বাংলাদেশের রূপপুরে যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে সেটা কি ইম্প্যাক্ট পড়বে ভারতের উপরে। কারণ বাংলাদেশের কি প্রায় সব দিকে ভারত সীমান্ত অবস্থিত, এই জন্য ভারতের উপরে অনেক ইম্প্যাক্ট আছে এই যদি বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়। কারণ আপনারা অনেকে জানেন কি ভারত থেকে অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় বাংলাদেশে। এই পাশে ত্রিপুরা দিয়ে, মেঘালয় এবং ওয়েস্ট বেঙ্গল দিয়ে অনেক বড় বড় প্রজেক্ট তারা চালু করছে এবং বাংলাদেশে এগুলো দিয়ে বিদ্যুৎ দেওয়া হয়। যদি বাংলাদেশে এর উপর বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারে তাহলে বাংলাদেশের অনেক সহায়তা হবে, ভালো হবে। তাহলে ডিপেন্ডেন্সিটা
ভারতের উপর থেকে কম করতে পারবে। এই যে ইম্প্যাক্ট যদি আমরা দেখি, ফার্স্ট যে জিনিসটা সেটা কি রিজিওনাল এনার্জি স্টেবিলিটি, কারণ বাংলাদেশ মোর স্টেবল কার উপরে, গুড এবং ট্রেডের উপরে, যেগুলি ইনপুট করা হয় ভারত থেকে। টেকনোলজি ইনফ্লুয়েন্স, ভারত অলরেডি ইন্টারেস্ট এরকম রিঅ্যাক্টর দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার, এবং যেটা তাদের অলরেডি আছে। এবং লাস্টলি যে জিনিসটা সেটা কি বাংলাদেশ মে ইনপুট লেস ইলেকট্রিসিটি ফ্রম ইন্ডিয়া, যেটা আগে আপনাদের বলেছি ভারত থেকে অনেক পরিমাণে ইলেকট্রিসিটি ইনপুট করা হয়, নিয়ে আসা হয় বাংলাদেশে, সেটা কম হবে যদি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে এবং চালু করে ঠিক করে চালাই। এই ছিল আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করলাম কি বাংলাদেশ আসলে কি পারমাণবিক শক্তির দিকে এগোচ্ছে, নাকি শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অনলি বিদ্যুৎ তৈরি করছে, সেটা জানার চেষ্টা করলাম। আর লাস্টলি আপনাদের বলে রাখি কি এই নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে কোনো রকমের পারমাণবিক বোমা বানাতে পারে না, এটা শুধু পারমাণবিক শক্তি ট্রানজিশন করে এটা বিদ্যুৎ তৈরি করে অথবা ইলেকট্রিসিটি ফিউল তৈরি করে। পারমাণবিক শক্তির জন্য আলাদা ইউরেনিয়াম লাগে, যেটা আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।